হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অসুস্থতার কারণে রেগুলারিটি মেনটেন হচ্ছে না, তো আজকে শরীরটা একটু ভালো, সেই জন্য সকাল সকাল উঠেই টু ডু লিস্টটা তৈরি করে নিচ্ছি। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, আর তোমরা ভিডিওটা শেষ অবধি দেখবে, কারণ দিনের শুরুটা এভাবে হলেও শেষটা কিন্তু অন্যরকম হয়েছিল। তো তোমরা শেষ অবধি দেখতে থাকো। তো আজকে প্রথমে আছে ইতিহাস থেকে প্রাচীন ভারতের ইতিহাস পড়ব, আর এর 4টে চ্যাপ্টার 2টো স্ল্যাটে রিভিশন দেব। তো প্রথমে আছে ঋগ বৈদিক আর পরবর্তী ঋগ বৈদিক যুগ। এই দুটো চ্যাপ্টার প্রথমে রিভিশন দেব এবং পরে এর সাথে যে কোশ্চেনগুলো আছে সেগুলো একটু রিভিশন দিয়ে নেব। তো চলো তোমরা দেখতে থাকো। তো তোমাদের জন্য 2টি কোশ্চেন থাকলো যে ঋগ বৈদিকের কোন মণ্ডলে 10 রাজার যুদ্ধের কথা জানা যায় এবং কোন মণ্ডলে গায়ত্রী মন্ত্রের উল্লেখ আছে। তো তোমরা জানলে কমেন্টে অবশ্যই উত্তরটা লিখে জানাবে। তো এখন আমার প্রথম স্লট কমপ্লিট, আর এবার একটু বাইরে থেকে ঘুরে আসবো এবং এসে বিছানাটা গুছিয়ে নেব। তো এখানে বিছানা গোছানো কমপ্লিট, আর আজকে আমাদের বাড়িতে মিস্ত্রি এসছে, কারণ আজকে মোটর বসানো হবে এবং জলের ট্যাঙ্কের লাইনটা ঠিক করা হবে। তো এদিকে মিস্ত্রিরা কাজ করছে আর আমি আমার সেকেন্ড স্লটটা শুরু করে দিয়েছি। সেকেন্ড স্লটে আজকে আছে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম। তো সেমভাবে আগেই 2টো চ্যাপ্টার রিভিশন দেব এবং পরে কোশ্চেনগুলো পড়ব। বৌদ্ধ ধর্ম থেকে কয়েকটি কোশ্চেন খুব রিপিট হয়, যেমন গৌতম বুদ্ধের অন্য নাম কি, গৌতম বুদ্ধ কত সালে কোথায় জন্মগ্রহণ করেছিল, গৌতম বুদ্ধের পিতার নাম কি, 4টে বৌদ্ধ সংগীতি কার কার আমলে অনুষ্ঠিত হয় এবং কারা সভাপতিত্ব করে, এগুলো খুব রিপিট হয়। তো এখানে আমার সেকেন্ড স্লট কমপ্লিট, আর এদিকে মিস্ত্রিরা কাজ শুরু করে দিয়েছে। আজ সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছে, যে কারণে মিস্ত্রিদের কাজের একটু অসুবিধা হচ্ছে। তো এদিকে আমি আবার চলে এলাম আমার থার্ড স্লট নিয়ে, আর থার্ড স্লটে আছে ইন্ডিয়ান রিভার সিস্টেম। এই রিভার সিস্টেমটা আমি একটা ম্যামের ক্লাস থেকে খুব সুন্দরভাবে খাতায় তুলে নিয়েছিলাম, তো সেটাই আজকে রিভিশন দেব। আর রিভার সিস্টেমের সাথে সাথে লেক, ড্যাম, ওয়াটারফল, এগুলো রিভিশন দিয়ে নেব। সবেমাত্র ইন্দাস রিভার সিস্টেম এটা কমপ্লিট হলো, আর এই সময় দেখি একটু আওয়াজ হচ্ছে, তো ছাদে গিয়ে দেখি তো এদিকে মা রান্না করছিল, তাই মাকে একটু রান্নার কাজে সাহায্য করলাম। আর এদিকে বৃষ্টিতেও মিস্ত্রিরা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। তো চলাফেরার অসুবিধা হচ্ছিল বলে কাকু বালি এনে এখানে দিয়ে দিয়েছিল, যাতে তাদের চলাফেরা করতে একটু সুবিধা হয়।
তারপরে এই জলের ট্যাঙ্কটা সবাই মিলে ছাদে তুলে নিচ্ছিল। যেহেতু ট্যাঙ্কটা অনেকটাই বড় সাইজের ছিল আর সিঁড়ি দিয়ে এটা তোলা যাচ্ছিল না, তাই সবাই মিলে এভাবেই ছাদে ট্যাঙ্কটা তুলে নিল। আমি আবার চলে এলাম আমার থার্ড স্লটের পড়াটা কমপ্লিট করার জন্য। তো রিভার সিস্টেমে যতটুকু বাকি আছে এবার সেটা কমপ্লিট করে নেব। ফাইনালি আমার সকালের পড়াটা এখন কমপ্লিট। আর এদিকে মা মিস্ত্রিদের খেতে দিয়েছে। যেহেতু আজকে বাড়িতে কাজ বাজ হচ্ছিল তাই অনেকটাই বেলা হয়ে গিয়েছে। তো এখন আমি স্নান করে পুজো দিয়ে নেব। কাল 19শে আগস্ট, রাখি পূর্ণিমা উপলক্ষে বরের ছুটি আছে, তাই বর ঠিক করলো কোথাও ঘুরতে যাওয়ার। ঝটপট করে বিকেলেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম পুবালির উদ্দেশ্যে। ওখানে আছে মাসিদের বাড়ি। তো এই যে চলে এলাম মাসিদের বাড়িতে, আর এখন চলছে সন্ধ্যার টিফিনের পালা। এই সব পড়ে গেল, সব পড়ে গেল, সব পড়ে গেল, এইটা দিয়ে সব পড়ে গেল, এইটা দিয়ে সব পড়ে গেল। এইভাবে খাও, এইভাবে ওই সাইড দিয়ে না, এই সাইড দিয়ে খাও, নাহলে সব পড়ে যাবে। আর এখন রেডি হচ্ছে রাতের খাবার। হাই কর দাও। রেডি। আমি একদিনই ফেমাস হয়ে যাবো। আমি একটা ছোট্ট কড়াই কিনেছি, এর থেকেও ছোট্ট। হ্যাঁ, আমার আছে, শোনো, সে পুড়ে যায় এত। দেখাচ্ছি তোমার, দাঁড়াও, আমি কিনেছি, আমি ভীষণ। আমি গোপালের ওই লুচি করার জন্য। গোপালটা বেঁধেছো? হ্যাঁ, আসলে গোপাল বেঁধেছো? হ্যাঁ। তো এই যে রাতের খাবার রেডি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ভিডিওতে।